আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ফ্রান্স সম্পর্কে জানব। ফ্রান্সের সরকারি নাম ফ্রেঞ্চ রিপাবলিক। দেশটি ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। এর উত্তর পূর্বে বেলজিয়াম ও পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, দক্ষিণ পশ্চিম এন্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগর অবস্থিত। ফ্রান্স ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। এটি ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি। এছাড়াও পৃথিবীর জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল এর মধ্যে অন্যতম ফ্রান্স। টানা 2 দশকেরও বেশি সময় ধরে দেশটি যেন হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। বছরে প্রায় 8 কোটি 20 লাখেরও বেশি পর্যটক ফ্রান্সে আসে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও চমকপ্রদ সব স্থাপত্য দেখতে। ফ্রান্সে রয়েছে মোট 39টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে বন্ধুরা চলুন ফ্রান্স সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স। মধ্যযুগের ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একটি মাত্র শাসকের অধীনে আসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্স পঞ্চম প্রজাতন্ত্রে রয়েছে। 1958 সালের 28 সেপ্টেম্বরে এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। 6,40,779 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 6,70 লাখ। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 42তম দেশ। দেশটির সরকারি ভাষা ফ্রেঞ্চ বা ফরাসি। এখানকার 90%-এর বেশি মানুষ ফরাসি ভাষায় কথা বলে। তবে দেশটিতে 7টিরও বেশি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। দেশটির প্রায় 51% মানুষ খ্রিস্টান ধর্মের বিশ্বাসী। ইসলাম ও অন্যান্য ধর্ম পালন করে প্রায় 9% মানুষ। এছাড়াও প্রায় 40% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। ফ্রান্সের রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে প্যারিস। শহরটি উত্তর ফ্রান্সে বিখ্যাত সেন্ট নদীর তীরে অবস্থিত। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। বিশ্বের বৃহত্তম 100টি কোম্পানির 15টি সদর দপ্তরের অবস্থানই প্যারিসে। এছাড়াও প্যারিসে আছে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। এদের মধ্যে উল্লেখযোগ্য ইউনেস্কো, OECD এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। বৃহত্তম প্যারিস নগরীতে প্রায় 1 কোটি লোকের বসবাস। বিশ্বের সবচেয়ে বেশি পর্যটকদের গন্তব্যস্থল হলো এই প্যারিস নগরীতে। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি পর্যটক বেড়াতে আসেন। শহরটির অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, প্যারিস গেট, বাস্তিল দুর্গ, নটরডেম গির্জা উল্লেখযোগ্য। এছাড়া অনেক দর্শনীয় স্থান রয়েছে এই নগরীতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার স্থান ফ্রান্স। দেশটি এ পর্যন্ত সাহিত্যে প্রায় 15টি নোবেল পুরস্কার জিতেছেন। যেসব মানুষেরা চোখে দেখতে পায় না তাদের পড়ালেখার পদ্ধতির নাম ব্রেইল, যা ফ্রান্সের বাসিন্দা লুইস ব্রেইল আবিষ্কার করেন। তিনি নিজেও ছোটবেলা থেকে একটি অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ ছিলেন। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ভাস্কর্য। 1886 সালে ফ্রান্স আমেরিকাকে উপহার হিসেবে দেয়। যুক্তরাজ্যের পরে বিশ্বের সবচেয়ে বেশি দেশ শাসন করেছে ফ্রান্স। একসময় পৃথিবীর 4% দেশ ফ্রান্সের মালিকাধীন ছিল। সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা তো আমরা সবাই শুনেছি। এটি প্যারিস শহরে অবস্থিত উচ্চ লৌহ কাঠামো, যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। 320 মিটার তথা 150 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দে থেকে পরবর্তী 40 বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। শিল্প সাহিত্যের জন্য বেশ বিখ্যাত দেশ ফ্রান্স। রেনেসাঁ যুগ থেকেই ফ্রান্সের শিল্প সাহিত্যের ব্যাপক বিস্তার শুরু হয়। তাছাড়াও ফরাসি রান্না ও ফ্যাশন বিশ্বে সুপরিচিত। ফ্রান্সের শিক্ষার নাম খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফ্রেঞ্চ ভাষায় পড়াশোনা করানো হয়। তাই ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হলে ফ্রান্সের ভাষার দক্ষতা অর্জন করতে হবে। ফ্রান্সের জনপ্রিয় খেলাধুলার মধ্যে ফুটবল অন্যতম। 1998 এবং 2018 সালে দেশটি ফিফা বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বের খ্যাতি অর্জন করে। ফ্রান্স অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত উন্নত। বর্তমানে কৃষি দ্রব্য উৎপাদনে ফ্রান্স বিশ্বের অন্যতম দেশ।
এটি মূলত খাদ্যশস্য, ওয়াইন, পনির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে। ফ্রান্স ভারী শিল্পের দিক থেকেও বিশ্বের প্রথম সারির দেশ। ফ্রান্সের সরকারি টাকা হচ্ছে ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 94 টাকা, 79 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 2.771 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 42,643 মার্কিন ডলার। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।